জানিয়ে দেব বাংলার সর্বশেষ আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই থাকছে ছাত্র দলের ভোট বর্জনের প্রতিক্রিয়ায় যা বলল শিবির, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আগামী সংসদ নির্বাচন কেমন হবে জানালেন প্রেস সচিব, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানাবো, সাংবিধানিক কাঠামোর মধ্যে সমাধান খুঁজতে চেষ্টা চালাচ্ছি জানালেন নেপালের রাষ্ট্রপতি, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আরও বাড়ল সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, নেপালে জেনজি বিক্ষোভের আগুন, অর্থমন্ত্রীকে রাস্তায় ধাওয়া, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন বর্জন করেছে ছাত্রদল। এর প্রতিক্রিয়ায় ইসলামী ছাত্র শিবির বলছে, ভোট বর্জন গণতন্ত্রের জন্য সুন্দর নয়। ভোট শেষ না হওয়া পর্যন্ত শিবির ভোটের মাঠে থাকবে। শিক্ষার্থীরা যে রায় দেবে সেটি তারা মেনে নিতে প্রস্তুত বলেও জানিয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে শিবির প্যানেলের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম বলেন, একটি নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন নাকি করবেন না এই ব্যাপারে তাদের স্বাধীনতা রয়েছে, তারা সে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। আমরা মনে করি শিক্ষার্থীরা তাদের ভোটের দ্বারা রায় দেবেন এই নির্বাচন সুষ্ঠু হয়েছে কি না। তিনি আরও বলেন, ছাত্রদলের পক্ষ থেকে ভোটিং মেশিন নিয়ে অভিযোগ তোলা হয়েছে। এই মেশিন নাকি জামাতের প্রতিষ্ঠানের, কিন্তু এই তথ্য সত্য নয়। এই প্রতিষ্ঠানের সঙ্গে জামাতের কোনো সম্পর্ক নেই, বরং বিএনপি সম্পর্ক রয়েছে। এদিকে জাকসুর ভোট বর্জনের ঘোষণা দিয়ে ছাত্রদল প্যানেলের জিএস তানজিদা হোসাইন বৈশাখী বলেন, তাজউদ্দিন হলে আমাদের ঢুকতে দেয়নি, তালিকায় ভোটারদের ছবি নেই, 21 নং হলে মব সৃষ্টি করা হয়েছে। জাহানারা ইমাম বলে, স্বতন্ত্র প্রার্থীর গায়ে হাত তোলা হয়েছে। এই নির্বাচন নিরপেক্ষতা হারিয়েছে অভিযোগ করে তিনি বলেন, জামাত নেতারা সরবরাহ করা ওএমআর মেশিন আমরা চাইনি, কিন্তু ওই প্রতিষ্ঠানের সরবরাহ করা ব্যালটই ভোট হচ্ছে। 10 থেকে 20% ব্যালট শিবিরকে দেওয়া হয়েছে কি না। বৈশাখী আরও বলেন, মেয়েদের হলে একই মেয়ে বারবার ভোট করে ভোট দিয়েছেন। এই নির্বাচন সুষ্ঠু নির্বাচন হচ্ছে না, এটি কারচুপি ও প্রহসনের নির্বাচন, তাই নির্বাচনকে বর্জন করতে বাধ্য হচ্ছি। নির্বাচনে শিক্ষার্থীদের রায়ের প্রতিফলন হচ্ছে না। এদিকে আগামী সংসদ নির্বাচন কেমন হবে জানালেন প্রেস সচিব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। বৃহস্পতিবার রাজধানীর সিডাব মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষ গোলটেবিলে বৈঠকে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব বলেন, আগামী জাতীয় নির্বাচন ভালো হবে তার একটা প্রতিফলন দেখা গেছে ডাকসুতে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি আরও বলেন, এই সময়সূচি থেকে কেউ সরে আসতে চাইলে তা জাতির জন্য মহাবিপর্যয় ডেকে আনবে। আগামী নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এমন আশাবাদ ব্যক্ত করে প্রেস সচিব বলেন, আগামী জাতীয় নির্বাচন ভালো হবে তার একটা প্রতিফলন দেখা গেছে ডাকসুতে। সরকার নির্বাচনী প্রতিক্রিয়ায় কোনো পক্ষপাতিত্ব করবে না জানিয়ে তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে যাতে ভোটাররা নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় 8 লাখ পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন থাকবে। তিনি আরও বলেন, নির্বাচন শুধু সরকারের ইচ্ছায় নয়, সমাজের বিভিন্ন অংশ ও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপরও নির্ভর করে। ইলেকশন করে সোসাইটি, পলিটিক্যাল পার্টিগুলো তারা যদি চায় তাহলে একটি ভালো নির্বাচন অবশ্যই সম্ভব। তিনি আরও বলেন, জনগণ যদি বন্যার জলের মতো ভোট দিতে কেন্দ্রে ছুটে আসেন তাহলে কোনো শক্তি সুষ্ঠু নির্বাচন ঠেকাতে পারবে না। ডাকসুতে যেমন হয়েছে ঠিক তেমনি সুষ্ঠু উৎসব মুখর পরিবেশে জাতীয় নির্বাচনও সম্ভব। সবাই নিজ নিজ অবস্থানে সৎ থেকে দায়িত্ব পালন করলে আগামী নির্বাচন হবে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। এদিকে সাংবিধানিক কাঠামোর মধ্যে সমাধান খুঁজতে চেষ্টা চালাচ্ছে নেপালের রাষ্ট্রপতি।
আন্দোলনকারী দলগুলোর দাবি মেনে নেওয়া এবং সমস্যার সমাধানের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল। তিনি এক বিবৃতিতে উল্লেখ করেন, গণতন্ত্র রক্ষা এবং শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সচেষ্ট রয়েছেন। আমি সাংবিধানিক কাঠামোর মধ্যে দেশের বর্তমান কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য এবং দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য আলোচনা করছি এবং সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। নেপালে জেনজি আন্দোলন তীব্র হওয়ার পর মঙ্গলবার রাষ্ট্রপতির কার্যালয় এবং তার ব্যক্তিগত বাসভবনেও হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। রাষ্ট্রপতি পৌডেল বর্তমানে সামরিক সুরক্ষায় রয়েছেন বলে জানা গেছে। এদিকে বাংলাদেশে আরও বাড়ল সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও 7 দিন বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তনূর্ধ্ব সমপদমর্যাদা কমিশন কর্মকর্তাদের সারা দেশে 12 সেপ্টেম্বর থেকে পরবর্তী 60 দিনের জন্য বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। প্রজ্ঞাপনে আরও বলা হয়, কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে কর্মরত সেনা কর্মকর্তারাও ওই সময়ের মধ্যে একই ক্ষমতায় প্রয়োগ করতে পারবেন। ফৌজদারি কার্যবিধি 1898-এর 17টি ধারায় সেনা কর্মকর্তারা ম্যাজিস্ট্রেটের ক্ষমতায় প্রয়োগ করবেন। মূলত পলাতক ও অন্যান্য অপরাধীকে গ্রেপ্তার করার ক্ষমতা দেওয়া হয়েছে তাদেরকে। এদিকে নেপালের জেনজি বিক্ষোভের আগুন, অর্থমন্ত্রীকে রাস্তায় ধাওয়া। নেপালের জেনজি নেতৃত্বাধীন বিক্ষোভ ভয়াবহ আকার ধারণ করেছে। টানা উত্তেজনার মধ্যে মঙ্গলবার পদত্যাগ করা প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাড়িতে আগুন দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তার সরকারের অর্থমন্ত্রী বিষ্ণু প্রসাদ পাউডেলকেও কাঠমান্ডুর রাস্তায় ধাওয়া করেছে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা। চোখ ধাঁধানো এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা গেছে প্রায় 65 বছর বয়সী অর্থমন্ত্রী প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছেন, আর পেছনের শতাধিক বিক্ষোভকারী তাকে ধাওয়া করছে। হঠাৎ এক তরুণ লাফিয়ে উঠে তাকে লাঠি মারেন। ভারসাম্য হারিয়ে তিনি লাল দেয়ালের সঙ্গে ধাক্কা মাটিতে লুটিয়ে পড়েন। তবে মুহূর্তেই উঠে আবার দৌড়তে থাকেন পাউডেল। ভিডিওটি এরপরই শেষ হয়ে যায়। বিক্ষোভের সূত্রপাত হয় সোমবার, যখন সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে তরুণ প্রজন্ম রাস্তায় নামে। ওই দিন পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত 19 জন নিহত এবং শত শত মানুষ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে সরকার শেষমেশ সামাজিক যোগাযোগ মাধ্যমের নিষেধাজ্ঞা তুলে নেয়। তবুও উত্তাল জনতা সরকারের পুরোপুরি পতনের দাবিতে আজও আন্দোলন চালিয়ে যাচ্ছে। কাঠমান্ডু পুলিশের মুখপাত্র শেখ খানাল জানান, মঙ্গলবার অনেক গোষ্ঠী কারফিউ উপেক্ষা করেছে। বিভিন্ন এলাকার অগ্নিসংযোগ ও হামলার ঘটনাও ঘটেছে। নেপালের রাজনীতিতে জেনজি প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া এই বিক্ষোভ এখন সরকারকে কোণঠাসা করে তুলেছে।